হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে থাকছে সোনারঘাটের সুন্দর একটি জায়গা। আজকের এই সুন্দর জায়গাটি সিক্রেট থাকলেও ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের। আশা করি আমার সাথে থাকবেন। এখন আমি ঘর থেকে বের হব, আমার বন্ধু কাচুয়া আমার জন্য অপেক্ষা করতেছে। তারপরে আমি বের হলাম, কাচুয়া বাজার যেতে হবে। এই যে জুবাইদ কাচুয়া অপেক্ষা করতেছে। এত লেট করে কেউ দেন আমরা কাচুয়া থেকে বের হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন সাইকেলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের গন্তব্যস্থানে যাব। জুবাইদ অপেক্ষা করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে। আমি বলছিলাম 12টায় আসবো, আমার আসতে প্রায় 20 মিনিট লেট। ফাইনালি আমরা চুনারুঘাট চলে আসছি। আমরা চুনারুঘাট বাজারে না গিয়ে আমরা ক্রস রোড দিয়ে যাচ্ছি। আমরা ক্রস রোড দিয়ে ওই পাশে যাব। দেখতেছেন ক্রস রোডটা কিন্তু খুবই সুন্দর। আমরা মেইন বাজারে না গিয়ে এ সময়টা কিছু যানজট থাকে বাজারে। আমরা এখন যাব হচ্ছে মেইন বাজারে। জুবাইদের কিছু কাজ আছে, আমার বন্ধু কাজগুলো শেষ করবে। শেষ করার পরে দেন আমরা আবার বের হব। এবার আমরা চুনারুঘাট থেকে বের হচ্ছি। আমরা এখন আমাদের গন্তব্যে যাব, রওনা দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। আমরা এখন আমতলী বাজার ঢুকবো। আমতলী বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এখন রাস্তার ভিউটা দেখেন। এখন কিন্তু বেলা দুপুর 1টার উপরে বাজে। এই যে আমরা ইতিমধ্যে চলে আসলাম চাঁদপুর বাজারে। চাঁদপুর বাজার ক্রস করলাম। চাঁদপুর বাজার ক্রস করার পরে এই যে চা বাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, আসলে একবারে ন্যাচারাল বাতাস। কি বলবো আপনাকে, পুরো গরমের দিন, গরমের মধ্যেও ঠান্ডা লাগতেছে, কারণ এখানকার আবহাওয়াটা খুবই ঠান্ডা, খুবই ভালো লাগে। আর দুই পাশ দিয়ে চা বাগান। আমরা দুই বন্ধু মিলে গল্প গুজব করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। সামনে হচ্ছে একটি বাজার। বাজারটির নাম হলো চণ্ডী বাজার। সেই চণ্ডী বাজারটা আমরা ক্রস করলাম। ক্রস করার পরে সামনেই কিন্তু আমাদের যে মেইন গন্তব্যটি ছিল, সেই সামনে আমাদের মেইন গন্তব্যটি। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। এই যে আমরা এখন সাইকেল থেকে নামবো। ফাইনালি আমাদের যে সিক্রেট জায়গার কথাটি আমি বলছিলাম, সেই সিক্রেট জায়গায় চলে আসছি। সোনারঘাটের একটি বিউটিফুল এরিয়া, সেজন্য এই এরিয়াটির নাম দেওয়া হয়েছে দ্য বিউটিফুল সোনারঘাট। আসলে সোনারঘাট আসলেই সুন্দর, সেজন্য স্থাপনাটি তৈরি করা হয়েছে। আর সোনারঘাটের বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক এরিয়া বের হয়, আর সেজন্য এবং সোনারঘাট দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর। আর এটার লোকেশন হচ্ছে সোনারঘাট বাজার থেকে দক্ষিণে চাঁদপুর হয়ে, তারপরে চণ্ডীচড়া বাজারের দক্ষিণ পাশে। আবার ওই দিক থেকে আসছে মাধবপুর থেকে আসলে, মাধবপুর আসার পথে সাতচুরি থেকে ওইদিকে উত্তর সাইডে আসতে হবে। সাতচুরির পাশে রামগঙ্গা, এখানে আগে একটি যাত্রী ছাউনি ছিল, যাত্রী ছাউনির পাশে। আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেষ করার আগে ধন্যবাদ দিতে চাই এরকম একটি সুন্দর জায়গা সোনারঘাটে উপহার দেওয়ার জন্য, যিনি এটার স্পন্সর করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর এখানে কিন্তু প্রতিদিন বিকেলবেলা পর্যটকরা আসে এখানে ছবি তুলে। আর আমরা কিন্তু আজকে এমন দিনে এসে ভিজিট করছি। আজকের দিনে আমাদের উপজেলা প্রশাসনের কিছু লোকজন তারাও এসে ভিজিট করে গেছেন, তারাও এই মুহূর্তটা উপভোগ করে গেছেন। এই যে ওনারা এখন চলে যাচ্ছেন। আমরা এখন এখানের ভিউটা আপনাদের দেখাবো। আসলে দেখার মতো একটি জায়গা। আমাদের সোনারঘাট কিন্তু খুবই সুন্দর। সোনারঘাটে বিভিন্ন জায়গা আছে। কয়েকদিন আগে একটি জায়গা বের হয়েছে সীতারানী লেক, তারপরে শাপলা বিল ছিল। বিভিন্ন পর্যটক এরিয়া আছে আমাদের সোনারঘাট। এখন আমি যাত্রী ছাউনিতে দাঁড়িয়েছি। প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে অনেক পর্যটক আছেন, তারা এখনো পর্যন্ত ছবি তুলতেছেন। রাতে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু পরে এক্সপ্লোর করে দেখাবো দ্য বিউটিফুল সোনারঘাটে কি কি আছে এখানে। এই যে আমি এখন এক্সপ্লোর করতেছি। এখানে কিন্তু খুব জাঁকজমক করে তৈরি করা হয়েছে এই বিউটিফুল চুনারঘাটটি।
লাইটিং থাকে কিন্তু যে সাদা সাদা জায়গা দেখতেছেন আপনারা, সাদা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু রাত হলে লাইটিং করা হয়। এখানে কারেন্টের লাইন আছে, যে বিদ্যুতের ব্যবস্থা আছে। এখান থেকে বিদ্যুতের ব্যবস্থা 4 কোণায় 4টি বৈদ্যুতিক লাইন আছে। এই লাইনগুলা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখতে থাকুন। এই যে এখান থেকে ওই পাশে একটা আছে, তারপরে ওই পাশে একটা আছে, দেখুন ওই পাশে একটা আছে, তারপরে মানে এক কথায় চারদিকে 4টা আছে। এখান থেকে কিন্তু লাইনগুলা কানেক্ট করে যাত্রী চাউনির যে দোকান আছে সেই দোকানে বৈদ্যুতিক সংযোগ আছে, সেখানে কিন্তু তার সাথে মানে তার কিন্তু সংযোগ করে কিন্তু রাত্রেবেলা লাইটিং করা হয়। রাত্রেবেলার ভিউটা কিন্তু আরো সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাত্রী চাউনিটার পিছে যাব এবং বিউটিফুল চুনাঘাটের পিছন সাইডটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দোকানের পিছটা, এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসে। বিকেলবেলা হলে একবারে পর্যটকদের মেলা হয়ে যায়। এই যে পিছনে কিন্তু এখানে কয়েকটা ব্রেঞ্চ আছে, যে ব্রেঞ্চগুলায় তারা বসে চা পান করে এবং আড্ডা দেয়। ওই পাশটায় আছে ব্রেঞ্চ, এই যে ওইখানে বসে আড্ডা দেয়। এখানে কিন্তু ন্যাচারাল ভিউ পাওয়া যায়, একবারে ন্যাচারাল, ছাও ন্যাচারাল, তারপরে চা বাগান আছে, ন্যাচারাল ভিউটা পাওয়া যায়। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।